আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলছেন, হে নবী, লাউ তারা, যদি আপনি দেখতেন, ইদিল মুজরিমুন, যখন মুজরিমরা, যখন বদমাশরা, না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে দাঁড়িয়ে মাথা অবনত করে বলবে, মাথাটা আপনার ঝুঁকিয়ে বলবে, মাথাটা নামিয়ে আপনার বলবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, বিষয়বস্তু হচ্ছে জাহান্নামবাসীদেরকে নিয়ে। দেখুন, জাহান্নামের মধ্যে অনেক আযাব দেওয়া হবে, কত রকম আযাব দেওয়া হবে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে, আগের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, শেয়ার করা হয়েছে যে কিরকম তাদেরকে আযাব দেওয়া হবে। যিনারা দেখেননি তিনারা আগের ভিডিওগুলো দেখুন, দেখুন আপনারা বুঝতে পারবেন যে তাদেরকে কিরকম আযাব দেওয়া হবে। তাদেরকে তো এক নম্বর আপনার ক্ষুধার্ত অবস্থায় রাখা হবে, তাদেরকে আপনার তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, তাদেরকে আপনার আগুনের পোশাক পরানো হবে, তাদেরকে আপনার জাক্কুম নামের ফল খেতে দেওয়া হবে। এগুলো আপনার সব বলা হয়েছে। তো যখন তাদেরকে আপনার আযাবের উপর আযাবের মধ্যে রাখা হবে, যখন তারা আপনার আযাব আর সহ্য করতে পারবে না, তখন কি করবে জানেন? ফেরেশতাদের কাছে যাবে, ফেরেশতাদের কাছে গিয়ে আপিল করবে যে আমাদের জন্য আল্লাহর কাছে আপিল করো, আবেদন করো যেন তিনি কোনো একদিনের জন্য আমাদের আযাবকে লঘু করে দেন, কোনো একদিনের জন্য তিনি যাতে আমাদের আযাবকে বন্ধ করে দেন। ফেরেশতারা শুনবেন না। তারপরে আপনার জান্নাতবাসীদের কাছে যাবে, জান্নাতবাসীরাও শুনবে না, তাদেরকে কোনো নিয়ামত দিবে না। তারপরে আপনার কি করবে জানেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। এসে তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলছেন, হে নবী, লাউ তারা, যদি আপনি দেখতেন, ইদিল মুজরিমুন, যখন মুজরিমরা, যখন বদমাশরা, না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের সমীপে, তাদের রবের সামনে দাঁড়িয়ে মাথা অবনত করে বলবে, মাথাটা আপনার ঝুঁকিয়ে বলবে, মাথাটা নামিয়ে আপনার বলবে, কি বলবে? যে রব্বানা, হে আমাদের প্রভু, আবসারনা, আমরা দেখলাম, ওয়াসামি'না, এবং আমরা শুনলাম, আমরা জাহান্নামের আযাব দেখলাম এবং শুনলাম, আর আমরা সহ্য করতে পারছি না, ফারজি'না, আমাদেরকে পুনরায় দুনিয়ার বুকে পাঠিয়ে দিন। আমরা কি করব? না'মাল সালিহা, আমরা ভালো ভালো কাজ করব, আমরা নেকির কাজ করব, আর আমরা গুনাহ করব না, আর আমরা সুদ খাবো না, আর আমরা ঘুষ খাবো না, আর আমরা চুরি ডাকাতি করব না, আর আমরা জিনা করব না, আর আমরা ব্যভিচার করব না, আর আমরা কোনো কিচ্ছু করব না, শুধুমাত্র আপনার নেকির কাজ করব, আপনি যে হুকুম করেছেন সেই হুকুম মোতাবেক কাজ করব। দেখুন, আপনার বাড়ি থেকে আপনি একটা 4 চাকা শুরু করলেন, 4 চাকা আপনি স্টার্ট করলেন, স্টার্ট করে আপনি একটা বড় জায়গায় যাচ্ছেন। যেরকম আমাদের পশ্চিমবাংলার মধ্যে বড় জায়গা কলকাতা, কলকাতাতে ধরুন যাচ্ছেন, যেতে যেতে যদি মধ্যে রাস্তাতে আপনার 4 চাকাটা খারাপ হয়ে যায়, সেটা আপনার যদি গ্যারেজের মধ্যে দেওয়া হয়, সেটা পুনরায় আপনার নতুন করে ইঞ্জিন করলে সেটা পুনরায় আপনার চলবে। কিন্তু আপনার আমার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনার গাড়ি দিয়েছেন, যেটা আপনার 24 ঘন্টা চলছে, সেই গাড়িটা যদি চলতে চলতে একবার থেমে যায়, সেটা কি আর কোনোদিন আপনার ঠিক হবে? কখনো না, কখনো ঠিক হবে না। তার জন্য আমাদের কোনো ফল আসবে না, যতই আমরা আপিল করি, যতই আবেদন করি, আর আমরা ফিরে আসতে পারবো না। তার জন্য ভাই আপনাদের কাছে আবেদন আমার, যে আমরা দুনিয়ার বুকে আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবিক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক আমরা চলার চেষ্টা করব, আমরা চলবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।